এক লোক তার স্ত্রীর কাঁধে কাঁচা ভেড়ার মাংসের চপ রেখে সূর্যাস্তের আলোয় ছবি আঁকছেন, স্রেফ এটা দেখার জন্য যে মাংসের ছায়াটা কিভাবে বদলে যাচ্ছে। এটা তো শুনতেই বিভৎস লাগছে। কে এই লোক? কোনো সাইকোপ্যাথ নাকি? না, তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে দামি এবং আলোচিত শিল্পীদের একজন, সালভাদর দালি, যিনি বলতেন, আমি নিজে কোনো মাদক নই, আমি নিজেই একটা ড্রাগ। আমি দ্বীপ। আর আমি রাজ। দ্বীপরাজের দরবারের বিশেষ এই আর্ট অ্যানালাইসিসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সালভাদর দালিকে নিয়ে গবেষকদের মধ্যে দ্বিমত আছে। কেউ বলেন তিনি জিনিয়াস, কেউ বলেন তিনি স্রেফ একজন দক্ষ শোম্যান বা গিমিক মাস্টার। ঠিক 1934 সালে তাকে যখন সুরিয়ালিস্টিক গ্রুপ থেকে বের করে দেওয়া হলো, দালি দমে যাননি, বরং তিনি তার বাণিজ্যিকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। হলিউডের গ্ল্যামার আর নিজের আইকনিক গোঁফকেও তিনি বানিয়েছিলেন ব্র্যান্ড। দালি মনে করতেন মানুষের চোয়ালি হলো সবচেয়ে বড় দার্শনিক যন্ত্র। তার চিত্রকলায় তিনি শরীরকে এমনভাবে কাঁটা ছেঁড়া করতেন যে মাংসের ভেতর দিয়ে আকাশ দেখা যেত। আকাশ। দালির দর্শনটা অদ্ভুত ছিল। তিনি পৃথিবীকে গিলে ফেলা বা ভোগ করার কথা বলতেন। তার স্যাক্রামেন্ট অফ দ্য লাস্ট সাপার ছবিটার কথা ভাবো একবার। সেখানে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনিই পৃথিবীর সবচেয়ে প্রিয় শিল্পী। অর্থাৎ শিল্পী শুধু ছবি আঁকেন না, শিল্পী নিজেই একটা মার্কেট যোগ্য ইমেজ। দালি নিজেকে প্রাসঙ্গিক রাখতে জানতেন। বিতর্ক তাকে থামায়নি, বরং তাকে শতাব্দীর অন্যতম খ্যাতিমান ব্যক্তিতে পরিণত করেছে। জীবনানন্দ দাশ লিখেছিলেন, সবাই শিল্পী নয়, কেউ কেউ শিল্পী। কিন্তু দালির ক্ষেত্রে প্রশ্নটা ভিন্ন। তিনি কি শিল্পী ছিলেন, নাকি শিল্পের মোড়কে এক মহাচতুর অভিনেতা? আপনার কি মনে হয়, দালির এই গিমিক কি শিল্পের মান কমিয়ে দিয়েছে, নাকি তাকে অমর করেছে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।